আমি শেষ 3 দিন ধরে বারবার আপনাদের ভিডিওতে বলছিলাম পাকিস্তান সেনাবাহিনী এবার আফগানিস্তানের সঙ্গে এই সংঘাতটি সম্পূর্ণভাবে ভারতের দিকে ঘুরিয়ে দিতে চাইবে। কারণ পাকিস্তানের সাধারণ মানুষ বুঝতে পেরেছে পাকিস্তান সেনাবাহিনী হলো বর্তমানে ইতিহাসের সব থেকে অপদার্থ একটি সেনাবাহিনী। দেশের ভিতরে ক্রমাগত দাঙ্গা বিক্ষোভ এবং পাশাপাশি কালকে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোরের মতো একাধিক শহরে অবরুদ্ধ হয়ে যাওয়া দেশের মানুষ কোনোভাবেই ভালোভাবে নেবে না। পাকিস্তান সরকারও এই পুরো বিষয়টি জানে, জানে বলেই তারা দেশের মানুষকে সেই পুরনো জায়গায় আঘাত করতে চাইছে। সেই জায়গাটির নাম ভারত বিরোধিতা এবং ভারত বিরোধী আবেগ। এবং ভারত বিরোধী ওই আবেগকে উস্কানোর জন্য তারা ফের ভারতের সঙ্গে কিন্তু সংঘাতের চেষ্টা ক্রমাগত করছে। এবং আজকে কাশ্মীরে সকাল থেকে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটলো তাতে একটা জিনিস স্পষ্ট, তারা এবার যাবতীয় ব্যর্থতার দায় কোথাও না কোথাও ভারত পাকিস্তান এই যুদ্ধের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেন ফের তারা দেশের মানুষের সহানুভূতি আদায় করতে পারে। কালকে দিনভর অবরুদ্ধ ছিল পাকিস্তান। লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডির মতো শহরে কার্যত শাটডাউন ঘোষণা করতে বাধ্য করা হয়েছিল সরকারকে। পাকিস্তান সেনাবাহিনী নির্মমভাবে ইসলামিস্টদের উপর গুলি চালিয়েছে। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো লস্করি লাইবাক নামক একটি সংগঠন, তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং তারা রাস্তায় নেমে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী হলো ইসলামের চরম বিরোধী। কারণ তারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছে ইসরায়েল এবং গাজার এই যুদ্ধে। আর আজকে সকালে আমরা কি দেখলাম? আজকে সকালে দেখলাম কাশ্মীরের উত্তরাংশে পাকিস্তানের পক্ষ থেকে জঙ্গিদের অনুপ্রবেশ করিয়ে দেওয়া হলো। এবং আজকে পাকিস্তানের এই জঙ্গিদেরকে খুঁজে খুঁজে শেষ করলেন ভারতীয় সেনার সদস্যরা। যে খবর আজকে উঠে এসছে সেখানে বলা হচ্ছে কুপওয়ারা ডিস্ট্রিক্টে আজকে ভারত এবং পাকিস্তানের এই জঙ্গিদের মধ্যে চরম এক সংঘর্ষ হয়। এবং এর ফলে ভারতীয় সেনারা দুজন জঙ্গিকে কিন্তু হাতে নাতে ধরেন এবং খতম করেন, এনকাউন্টারে শেষ করেন। এবং মনে করা হচ্ছে এই কুপওয়ারা ডিস্ট্রিক্টে আরও কিছু জঙ্গি বা অনুপ্রবেশকারী লুকিয়ে আছে। অর্থাৎ দেখুন, সংবাদের শিরোনামে ফের কাশ্মীর এবং ভারত পাকিস্তান এই বর্ডার এবং ভারতের এই পার্টিকুলার দিককে পাকিস্তান সেনাবাহিনী পুরো নজরটাকে ঘুরিয়ে দিয়ে দেশের মানুষের যে আসল সমস্যা, পিওকেতে উত্তেজনা, বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে সংঘাত, তেহরিকি তালিবানের সঙ্গে চরম দ্বৈরথ বিরোধ বিক্ষোভ, আফগানিস্তানের সঙ্গে সরাসরি বর্ডার এরিয়াতে যুদ্ধ, সমস্ত কিছু কিন্তু অভিমুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা পাকিস্তানের আসিম মুনিরের পক্ষ থেকে করা হলো। পাশাপাশি কালকে ভারত এবং পাকিস্তানের এই যে বর্ডার পাঞ্জাব এরিয়া, সেখানে কিন্তু ফের এক ভয়ঙ্কর প্রবণতা দেখা গেল। 5টি ড্রোন পাকিস্তান থেকে ভারতের দিকে উঠে এলো। মানে 5টি ড্রোন কেন এবং এই ড্রোনে কি কি করা হচ্ছিল? বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট আজকে সকাল থেকে এই বিষয়ে খবর প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে এই ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে সার্ভেলেন্স এবং অস্ত্র আমদানিতে কাজে লাগাচ্ছে। অর্থাৎ এই ড্রোনের মধ্যে কোনো পিস্তল কিংবা কোনো বিস্ফোরক পদার্থ টেপ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এবং বেঁধে দেওয়ার পর সেগুলো আমাদের এই বর্ডার এরিয়াতে ক্রস করে ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে দেওয়ার প্রবণতা পাকিস্তানের পক্ষ থেকে করা শুরু হচ্ছে। এবং কালকে দেখা গেল যে 5টি এরকম ড্রোনকে বিএসএফ এর পক্ষ থেকে ধরা হলো এবং সবকটা ড্রোনের সঙ্গেই বন্দুক, পিস্তল তারা কিন্তু অ্যাটাচ ছিল এবং হিরোইন, বিশাল পরিমাণে হিরোইনও কিন্তু অ্যাটাচমেন্টের খবর পাওয়া গেছে। অর্থাৎ সব মিলিয়ে আপনি যদি পাকিস্তান এবং ভারতের বর্ডারের শেষ 3 দিনের খবরগুলো ফলো করেন তাহলে দেখবেন পাকিস্তান কিন্তু যেন তেন প্রকারে ভারতের সঙ্গে ফের একটি যুদ্ধ চাইছে। এবং তারা ভারতের সঙ্গে যুদ্ধ যদি এই মুহূর্তে লাগাতে না পারে, তাদের সেনাবাহিনীর যে আসল কদর্য চেহারা, যেভাবে নির্বিচারে সাধারণ মানুষের উপর গুলি সেনাবাহিনী চালিয়েছে, তার অভিমুখ কিন্তু কোনোভাবেই ঘোরাতে পারবে না। ফলে ভারতের কাছেও কিন্তু এই টাইমটি অত্যন্ত চ্যালেঞ্জিং। পাশাপাশি শুধুমাত্র পিস্তল পাঠানো নয়, কালকে এক পাকিস্তানের জঙ্গিকে বর্ডার এরিয়াতে পরিষ্কারভাবে গ্রেফতার করা হয় বিএসএফ এর পক্ষ থেকে, যার কাছ থেকে AK-47 দুটো রাইফেল পাওয়া গেছে, অসংখ্য গোলাগুলি, কার্তুজ ইত্যাদি উদ্ধার হয়েছে। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, বিভিন্ন জায়গায়, শুধু কাশ্মীর ওরিয়েন্টেড জায়গা নয়, পাকিস্তান চাইছে পাকিস্তান এবং ভারতের যে বর্ডার এরিয়া, সেখানে অমৃতসর হতে পারে, স্যার ক্রিকের অঞ্চল হতে পারে, গুজরাট উপকূল হতে পারে, কিংবা কাশ্মীর হতে পারে, সমস্ত জায়গায় আমাদের সেনাবাহিনীকে এঙ্গেজ করে রাখতে, যেন সেনাবাহিনী
পাকিস্তানের বিপক্ষে কড়া কোনো অ্যাকশনে ঝাঁপায়। ফলে পাকিস্তান সেনাবাহিনী পরিষ্কারভাবে সাধারণ মানুষকে বলতে পারবে, দেখো ভাই, ভারত আমাদের উপর আক্রমণ করেছে। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জনমত তৈরি করতে পারবে এবং তাদের দেশের বর্তমান অবস্থাটাকে সম্পূর্ণভাবে অন্য অভিমুখে ঘুরিয়ে দিতে পারবে। দেখুন, এই মুহূর্তে পাকিস্তানের সাধারণ মানুষও বুঝে গেছে এই যে আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডার, ডুরান্ড লাইন যাকে বলা হয়, যার দৈর্ঘ্য 2600 কিলোমিটার, সেখানে পাকিস্তান সেনাবাহিনী কার্যত বিপর্যস্ত হয়েছে। আফগানিস্তান 7 জন সেনাবাহিনীর সদস্যকে জীবন্ত তাদের দেশে ধরে নিয়ে গেছে। প্রায় 50 জনের উপরে পাকিস্তান সেনা খতম এবং যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে হতাহতের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। সেখানে পাকিস্তানের অসংখ্য নিরীহ মানুষও মারা গেছে শুধুমাত্র পাকিস্তান সেনাবাহিনীর ভুলে। ফলে পাকিস্তান সেনাবাহিনী এখন দেশের সাধারণ মানুষের বিক্ষোভের প্রধান কারণ। এমনকি আজকে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা, আসিম মুনিরের মতো মার্শালরা যেভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে অ্যাটার্জি নিয়ে রেয়ার আর্থ মিনারেলসকে বিক্রি করার চেষ্টা করেছেন, ফলে এই সেনাপ্রধানকে পাকিস্তানের সাধারণ মানুষ কার্যত বিজনেসম্যান বলতে শুরু করেছে এবং বলছে তারা বিভিন্ন জায়গায় হকারি করছেন। এরকম হকারির যারা করেন তারা এই ধরনের জিনিস প্রদর্শন করেন। ফলে আজকে পাকিস্তানের কাছে কিন্তু বাঁচার কোনো অপশন নেই। এবার ভারতের কাছে চ্যালেঞ্জটা কি? ভারতের কাছে চ্যালেঞ্জ হলো, ভারত কোনোভাবেই এই মুহূর্তে যুদ্ধে জড়াতে চাইবে না। কারণ যে শত্রু দেশ নিজেরাই নিজেদের যুদ্ধতে শেষ হয়ে যাচ্ছে, সেখানে বাইরে থেকে অ্যাটাক করার প্রয়োজনটা কি? যেখানে পাকিস্তান সেনাবাহিনী এই মুহূর্তে কমসে কম 5 ফ্রন্ট ওয়ার লড়ছে, আফগানিস্তান, তেহরিকি তালিবান, তেহরিকি লাইবাক, বালুচিস্তান লিবারেশন আর্মি, পিওকে, এই 5টি ফ্রন্টের ওয়ার পাকিস্তানের সেনাবাহিনী এই মুহূর্তে লড়ছে। ফলে এই মুহূর্তে ভারত কোনোভাবে ইনভলভ হবে না। উল্টে আফগানিস্তানের মতো দেশকে ভাই ডিপ্লোম্যাটিক সাপোর্ট দাও, যেন তারা আরো বেশি করে পাকিস্তান সেনার বিপক্ষে ঝাঁপিয়ে পড়ে। এবার ভারতের চ্যালেঞ্জ, যুদ্ধটা কোনোভাবে যেন এই মুহূর্তে ভারত যেন যুদ্ধে এঙ্গেজ না হয়। আরো সব থেকে বড় চ্যালেঞ্জ হলো, ভারত শেষ 1-2 মাসে এমন কিছু গতিবিধি কিছু ভারতীয়দেরও লক্ষ্য করেছে, সেটাও কিন্তু ভারতের কাছে প্রধান মাথা ব্যথার কারণ হতে পারে। ঠিক 2 সপ্তাহ আগে ভারত একজন গুপ্তচরকে অ্যারেস্ট করে এবং যদি আপনারা ধারাবাহিকভাবে শেষ 3 মাসের রিপোর্ট কার্ড দেখেন, তাহলে দেখবেন ভারতীয় হয়ে পাকিস্তানের দালালি করা কিংবা পাকিস্তানের সঙ্গে গুপ্তচর ভিত্তিতে অ্যাটাচ হয়ে যাওয়া, এই সংখ্যাটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ঠিক 2 মাস আগে একটি ঘটনা ভারতের গোয়েন্দারা হাতে নাতে ধরে। সেখানে দেখা যায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য আইএসআই এর টপ ক্লাস অফিসিয়ালদের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। পাঞ্জাব থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। একজনের নাম গুরপ্রীত সিং এবং অন্যজনের নাম সাহিল মাসি। এই গুরপ্রীত সিং তিনি 2016 সাল থেকে ভারতের সেনাবাহিনীর সদস্য। এমনকি যখন তাকে গ্রেফতার করা হয়, তিনি জম্মু ও কাশ্মীরে পোস্টেড ছিলেন। তার সঙ্গে আইএসআই হ্যান্ডেলার সরাসরি রানা জাভেদের যোগাযোগ পাওয়া গেছে এবং তার কাছ থেকে 2টো ফোন উদ্ধার করা হয়েছে এবং তিনি নাকি ভারতের সেনাবাহিনীর সমস্ত ইনফরমেশন ইউএসবি ড্রাইভ মারফত আইএসআইকে দিনের পর দিন সরবরাহ করতেন। অর্থাৎ এই গুপ্তচর বৃত্তির প্রবণতা কিন্তু দিনের পর দিন বাড়ছে। আইএসআই এবং পাকিস্তানের সেনাবাহিনী হানি ট্র্যাপ বলুন, টাকা ট্র্যাপ বলুন, মানি ট্র্যাপ বলুন, যে কোনোভাবে কিছু মানুষকে কিন্তু তাদের হয়ে কাজ করতে রাজি করাতে পারছে, যা ভারতের কাছে নিঃসন্দেহে মাথা ব্যথার কারণ। কিন্তু এই মুহূর্তে বিশেষজ্ঞরা বলছেন এটাই সেরা সময়, পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ো। কারণ এই পাকিস্তানের উপর এই মুহূর্তে যদি ভারত ঝাঁপিয়ে পড়ে, পাকিস্তানে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাটুকু শেষ হয়ে যাবে। কারণ পাকিস্তান সেনাবাহিনী একসঙ্গে 6 দিকে দিয়ে যুদ্ধ লড়বে, এই ক্যাপাবিলিটি বা কর্মক্ষমতা বা দক্ষতা পাকিস্তান সেনাবাহিনীর নেই। কি করা উচিত ভারতের, এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো ঘটনাটি। ধন্যবাদ।